যে কারণে তোফাজ্জুলকে পিটিয়ে হত্যা করেন ডাবি শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চুর সন্দেহ করে তোফাজ্জুল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার মধ্যরাতে হলের গেস্ট রুমে এই ঘটনাটি ঘটে। তবে হত্যার আগে তাকে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম তোফাজ্জুল। নাম ছাড়াও প্রাথমিকভাবে তার অন্য পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন হলের একাধিক শিক্ষার্থী। জানা গেছে গতকাল ফজলুল হলে টুর্নামেন্ট ছিল। সেখান থেকে শিক্ষার্থীরা 6টি ফোন চুরি হয়ে সন্ধ্যা 7:30টার দিকে তোফাজ্জুল নামের এক ব্যক্তিকে চুর সন্দেহ করে আটক করেন তারা। পরে তারা হলের এক্সটে এবং গেস্ট রুমে নিয়ে কয়েক দফা মারধর করা হয়। এরপর ক্যান্টিনে নিয়ে খাবার দেওয়া হয়। খাবার খেতে না চাইলে তাকে আরেক দফা মারধর করেন শিক্ষার্থীরা। তোফাজ্জুল জোর করে প্রচুর পরিমাণে ডাল খাওয়ানো হয়। ডাল না খেলে শিক্ষার্থীরা তাকে মারতে থাকেন। খাওয়া শেষে তাকে হলের মেইন গেস্ট রুমে আনা হয়। পরে সেখানে নিয়ে আরেক দফা মারধর করা হয়। মারধরের কারণে তোফাজ্জুল দাঁড়ানোর শক্তিও পাচ্ছিলেন না। সে সময় তার পিঠ দিয়ে রক্ত ঝরছিল। তার রক্তে গেস্ট রুমের ফ্লোর ভিজে যায়। এই অবস্থায় তাকে নিচ থেকে বলেন শিক্ষার্থীরা তাকে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে মারধর করা হয়েছিল বলে জানা গেছে। এ বিষয়টি পক্ষ রিয়াল টিমের সদস্যরা বলেন, আমাদের বিকালে শিফটের সদস্যরা 9টার কিছুক্ষণ আগে ওই হলে হাজির হন। তখন কি হয়েছিল জানি না। আমরা রাতের শিফটের সদস্য তোফাজ্জুলকে থানায় নিয়ে যাওয়ার অনুমোদিত 10:30টার দিকে। আমাদের সঙ্গে 3 জন হাউস টিউশন ও 6 জন শিক্ষার্থী ছিলেন। থানায় গিয়ে হাউস টিচার স্যাররা ওসির সঙ্গে কথা বলেন। ওসি যখন তোফাজ্জুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা জানান, এরপর হলে 6 জন শিক্ষার্থীরা তাকে নিয়ে ডোমে যান। এ বিষয়টি ডোমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বলেন, রাত অনুমানিক 12টার দিকে ফজলুল হল মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থীরা তোফাজ্জুলকে আহত অবস্থায় মেডিকেলে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসা লোকটিকে মৃত ঘোষণা করেন। তখন শিক্ষার্থীদের খোঁজ করলেও আমরা কাউকে পাইনি। তাদের নাম আমাদের খাতায় এন্ট্রি করেনি। শুধু পরিচয় দিয়েছিলেন তারা শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডেক্টস এবং সাইফুদ্দিন আহমেদ আমাদেরকে বলেন, খুব ভোরে আমি ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে খোঁজ নিয়েছিলাম। পরে ফজলুল হক মুসলিম হলে 1-2টো গেস্ট রুমে সিগনালা করেছিলাম। পবেটে বলেছিলেন আজকের মধ্যে দায়ীকে শনাক্ত করে রিপোর্ট দিতে। রিপোর্টের আলোকে আমরা তথ্যটি কমিটি গঠন করব। আমরা ইতিমধ্যে অ্যাকশন শুরু করে দিয়েছি। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।